মর্নিং। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আমার শেয়ারড স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমি আর 2 মিনিট পর থেকে শুরু করব। অলরেডি 9 জন জয়েন করেছে, বাকি কয়েকজন জয়েন করলে শুরু করব। ভালো আছো তোমরা সবাই না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জানিস কেউ গতকালকে শনিবারে? না স্যার, টিকা অনেক আগে নিয়ে নিচ্ছিলাম। First dose। ওকে, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন নেটওয়ার্ক। বাট এটা মোস্ট অফ দা portion of this lecture will cover actually computer network, how people within organization or inter organization or over the boundaries of the country কিভাবে তারা কমিউনিকেট করে, সেই নেটওয়ার্ক গুলো কি রকম হয়, আমরা সেগুলো হচ্ছে এখানে আলোচনা করব। তারপর হচ্ছে এটার মধ্যে হার্ডওয়্যার এলিমেন্টস কি, সফটওয়্যার এলিমেন্টস কি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। A communication network is the big backbone of enterprise integration which links all devices together irrespective of their physical location. আমরা যেই আমাদের বা আমার যে পার্টটুকু ছিল যে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, এটার একটা পার্ট বলতে পারো এই কমিউনিকেশন নেটওয়ার্কে। আমরা এই এই সময়ে এসে কিন্তু জানতে পারি যে ইনফরমেশন, ঠিক আছে, এটা হচ্ছে ইজ লাইক এন অ্যাসেট, ঠিক আছে। সো উইদিন অ্যান অর্গানাইজেশন আমার ইনফরমেশন ফ্লো এর দরকার আছে, ঠিক আছে। ইনফরমেশন গুলো ফ্লো করবে এই কমিউনিকেশন চ্যানেল গুলোর মধ্য দিয়ে, এবং উইদাউট দিস কমিউনিকেশন অর কমিউনিকেশন চ্যানেল আমার এই ম্যানুফ্যাকচারিংটা কোনো সময় ইফেক্টিভ হবে না, ঠিক আছে। আলটিমেটলি আমি যে ইন্টিগ্রেশন বলতেছি এটা ফ্রুটফুল হবে না উইদাউট দিস কমিউনিকেশন নেটওয়ার্ক। আমি যদি সংক্ষেপে বলি যে টেক্সটাইলের রিলেশনে যে আমার অর্ডারটা আসবে কাদের মাধ্যমে, অর্ডারটা কারা রিসিভ করে সর্বপ্রথম বলতো? ধরো আমার নেক্সট উইকে বা 1 মান্থ পরে আমার 10 লাখ অর্ডার আছে, এটা ফার্স্ট অফ অল কার কাছে আসে এই ইনফরমেশনটা? মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট অথবা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের মার্চেন্ডাইজারের কাছে আসে যে আমার এতগুলো অর্ডার আছে সামনে। সো এটা কিভাবে আসলো? তারা একটা সফটওয়্যারের মধ্যে আপলোড করে দেয়, একটা সার্ভার সফটওয়্যারের মাধ্যমে আমরা ওটা থেকে দেখে নিতে পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে মেইলিং করে দেয়। ওটা পুরনো সিস্টেম, বাট নিউ সিস্টেম হচ্ছে আমাদের যে বায়ার কোম্পানি তাদের একটা নির্দিষ্ট সার্ভার আছে। সার্ভার বলতে আই মিন ইআরপি হতে পারে, ঠিক আছে। ওটার মধ্যে তারা আপলোড করে দেয় যে এই স্টাইলের এতগুলো পিও আন্ডারে এতগুলো আমার অর্ডার হবে, ঠিক আছে। এবং আমি কি করতে পারি? ফ্রম হিয়ার এজ এ লোকাল কোম্পানি আমার অ্যাক্সেস আছে তাদের সার্ভারে, ঠিক আছে। তাদের সার্ভারে ঢুকে আমি দেখে নিতে পারি কি কি অর্ডার আছে, দেন হচ্ছে সেখান থেকে আমি ইনফরমেশনটা কালেক্ট করি। দেন হচ্ছে উইদিন মাই অর্গানাইজেশন আমি সেই ইনফরমেশনটা আবার লোকালি কানেক্টেড আমার যেই কম্পিউটার গুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্টে আমি শেয়ার করে দেই। লাইক কাটিং স্যাম্পলিং ডিপার্টমেন্টে সবার আগে করি, তারপর এখান থেকে স্যাম্পল পাঠাই,
তারপর হচ্ছে ওই কি বলে আমি ওই নিটিং ডিপার্টমেন্টে পাঠাই, স্পিনিং ডিপার্টমেন্টে পাঠাই, ঠিক আছে। এরকম করে আমি আমার উইদিন দ্য অর্গানাইজেশন ল্যান কানেকশনে যেগুলো থাকে আমি ওগুলোকে শেয়ার করে দিই। তো এভাবে কমিউনিকেশন করে থাকি। সো whenever all these devices or the communication channels are connected, that together build up this communication network. So it doesn't matter যে তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হতে হবে বা একটা নির্দিষ্ট প্লেসে থাকতে হবে, ইভেন ডিস্টেন্ট লোকেশনে থাকতে পারে, ইভেন ওভার দ্য বাউন্ডারিজও থাকতে পারে অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। এটাকে এক একটাকে এক এক রকম নেটওয়ার্ক বলে। আমরা দেখবো সামনে, যেমন হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আমরা বলি না ল্যান্ড কানেকশন, যে এটা হচ্ছে ল্যান্ড কানেকশন, তোমরা শুনছো তো এটা, ঠিক আছে। এই যে এরকম এক একটা কানেকশন হচ্ছে এটা নেটওয়ার্ক টাইপ, যে আপনার কতগুলো কতটুক এরিয়ার মধ্যে হচ্ছে আমার ডিভাইস গুলো কানেক্টেড থাকবে, ওটার উপর বেস করে এগুলোকে ডিভাইড করা হয়। নেটওয়ার্ক ইজ এ কনভেনিয়েন্ট টেকনিক for tying together the various island of automation, and in the process makes integration possible through high-speed data exchange between different automated segments. So এখানে কি বলতেছে যে নেটওয়ার্কিংটা is a convenient technique for tying together various island of automation. Island of automation বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা এতক্ষণ যে মানে so far in this কোর্স আমরা যেসব এলিমেন্টস গুলো পড়ছি এগুলোকে একটা আইল্যান্ড অফ অটোমেশন বলা যেতে পারে। যেমন ফার্স্ট অফ অল আমরা পড়েছি কি রোবট, হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রিয়াল রোবট দ্যাট ক্যান বি কল্ড এ আইল্যান্ড অফ অটোমেশন। একটা সিএনসি মেশিন হতে পারে, ঠিক আছে, একটা অটোমেটেড হ্যান্ডলিং ডিভাইস হতে পারে, ঠিক আছে, একটা সেলুলার ম্যানুফ্যাকচারিং সেল হতে পারে, একটা ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সেল হতে পারে। সো এগুলোকে বলা হচ্ছে আইল্যান্ড অফ অটোমেশন। সো এগুলোকে লিংক করার জন্য আমার নেটওয়ার্কিংটা অ্যাকচুয়ালি দরকার, ঠিক আছে। নেটওয়ার্কিং এর মাধ্যমে আমি এই জায়গা থেকে মানে আমার এক একটা আইল্যান্ড থেকে যে পরিমাণ মানে কি হচ্ছে, কি অপারেশন হচ্ছে, ওই ডাটাগুলো অন্য ডিভাইসের মধ্যে আমি দিয়ে দিতে পারবো। A computer network is a set of data processing nodes that are interconnected for the purpose of data communication. So এখানে আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্কটা নিয়েই পড়বো। সো নেটওয়ার্কিং দুই রকম হয়, একটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আর একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। Networks as networks an integral part of SIM, which have made the data sharing easy and peripheral changing or interfacing easy and information sharing possible. মানে হচ্ছে এখনো দেখবা কিছু মানে যেগুলো উন্নত হয় না ফ্যাক্টরি গুলোতে, ওইগুলোতে এই ডকুমেন্টস দিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, ঠিক আছে, যে এটা আজকে প্রোডাকশন করতে হবে, ওইটা আজকে প্রোডাকশন হবে। বিশেষ করে প্রোডাকশনের কাছে মানে ইয়েটা থাকে না, মানে কম্পিউটারটা থাকে না, বা ইভেন এরকমও হতে পারে দক্ষতার কারণে তারা কম্পিউটারটা ইউজ করতে পারে না। সেক্ষেত্রে ম্যানুয়ালি আমাকে ইনফরমেশন শেয়ার করতে হয়, যেটা খুবই মানে আই মিন আমি ফালতুই বলবো, ফালতু একটা সিস্টেম, ঠিক আছে, সময় নষ্ট, আমার ম্যান পাওয়ার নষ্ট। সো if I can put him or the production manager within this communication network, আমার ইন্টিগ্রেশনটা আরো ফ্রুটফুল হবে, ঠিক আছে। একটা কম্পিউটার, একটা প্রোডাকশন ম্যানেজারের কাছে একটা কম্পিউটার থাকা মানে থাকতেই পারে, এবং সে এটা নেসেসারি যে তাকে কম্পিউটারটা মানে জানা থাকতে হবে, তাহলে সে ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি সে ক্যাচ আপ করে ফেলতে পারবে। দেখবা অনেক সময় ফ্লোরের মধ্যে এরকম হয়, ঠিক আছে, সে একটা লাইন শুরু, জানো তো তোমরা যে একটা লাইন শুরু করলে, একটা প্যান্টের লাইন শুরু করলে মোটামুটি লাইনটা বিল্ড আপ করতে 3 দিন লাগে, বুঝতে পারছো। যদি আমি অ্যাটলিস্ট যে ঘন্টায় আমার 150 করে প্রোডাকশন হবে এরকম একটা লাইন যদি আমি করতে চাই সুইং ফ্লোরে, তাহলে আমার মোটামুটি 3 দিন লাগে পুরো লাইনটা সেট করতে। সো যে ধরো এরকম একটা অর্ডার আসলো, মানে এগুলোকে নিউজ অর্ডার বলে, ঠিক আছে, যে খুব তাড়াতাড়ি আমাকে শিপমেন্ট করে দিতে হবে, রাইট। সো এটা ধরো এটার আবার ইয়ে আছে, কি বলে, এটার আবার
সময় কম, যে 2 সপ্তাহ। আরেকটা হচ্ছে এটার আবার অর্ডারও কম, ধরো যে হতে পারে 10,000। বাট ওই প্রোডাকশন ম্যানেজার হয়তো লাইন বানাচ্ছে কি, দেখলো না যে অর্ডার আসছে, সে পিক করতে পারলো না যে আমার অর্ডারটা আসছে, আমি দেখি নাই, আমি জানি না, সে লাইন শুরু করলো। এমন একটা গুডসের যেটা রেগুলার প্রোডাক্টস, আমার অর্ডার আছে 10 লাখ, 3 মাস ধরে চলবে, সে ওইটা লাইন করতেছে। সো যদি কমিউনিকেশনটা তার কাছে মানে পাস করতে মিন্স সে যদি ওই কম্পিউটারই দেখতো যে আমার নতুন একটা অর্ডার আসছে যেটার ইয়ে কম, কি বলে এটাকে, আমার লিড টাইম কম, ঠিক আছে। সো হি মাস্ট বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট অর্ডার, এবং সে লাইনটা শুরু করতো না, সে মার্চেন্ডাইজারের সাথে কন্ট্যাক্ট করে যে কি করা যায়, এটা আগে করবো না ওটা আগে করবো, দেন তারা একটা ডিসিশনে পৌঁছতে পারতো। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার কমিউনিকেশনটা বা উইদিন ইন্ট্রা অর্গানাইজেশন বা উইদিন দিস আইল্যান্ড অফ অটোমেশন, আমার এই কমিউনিকেশন হওয়াটা খুবই জরুরি, ঠিক আছে। Through network, we can integrate the whole enterprise, including the suppliers and the customers. For example, sales and marketing can send customer requirements for new products to design engineering. মানে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছে যে কি মানে তারা কি ইনফরমেশন শেয়ার করতে পারে, বা এই দুই ডিপার্টমেন্টের মধ্যে কি ধরনের ইনফরমেশন শেয়ার হতে পারে। A CAD generated bill of material can be transferred to the material requirement planning system. Product design information can be transmitted to manufacturing for use in the process planning. আমি যদি মানে ইয়ে হিসেবে বলি, মানে টেক্সটাইলের ভাষায় যদি, বা আমি যদি অ্যাপারেলের ভাষায় বলি, শুধু অ্যাপারেল সেকশন যেটা, সেলস এন্ড মার্কেটিং ক্যান সেন্ড কাস্টমার রিকোয়ারমেন্টস ফর নিউ প্রোডাক্টস। মানে হচ্ছে আমার যে মার্চেন্ডাইজিং টিম, তারা আমার কত অর্ডার আসবে সেটা ডিজাইন ইঞ্জিনিয়ারিং বা ক্যাড সেকশনে পাঠাতে পারে, ঠিক আছে, বা স্যাম্পল সেকশনে পাঠাতে পারে যে এটা একটা স্যাম্পল করেন। এটা সচরাচর মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে করা হয়, ঠিক আছে। দেন হচ্ছে CAD generated bill of material can be transferred to material requirement planning. দেন হচ্ছে ওই CAD সেকশন থেকে একটা ধরো বলে দেয় যে এটার মধ্যে এত গজ কাপড় লাগবে এই স্টাইলটার মধ্যে, আর এটার মধ্যে অ্যাক্সেসরিজ যা আছে এটা তো মার্চেন্ডাইজারই বুঝে যে আমার এই লাগবে। তো এখান থেকে যদি 10,000 পিসের অর্ডার হয়, সে ফ্যাব্রিক কি করবে, ফ্যাব্রিক ওইখান থেকে ক্যালকুলেট করে যে আমার কত, নিটের ক্ষেত্রে সচরাচর কেজিতে হিসাব করা হয় যে আমার কত কেজি ফ্যাব্রিক লাগবে, ওইটা সে হচ্ছে নিটিং এ বুকিং দিয়ে দেয়। সিমিলারলি নিটিং আবার কি করে, ওকে আমার মার্চেন্ডাইজার বা অ্যাপারেল থেকে বলছে যে আমার 800 কেজি ফ্যাব্রিক লাগবে, আমি আর একটু বেশি মানে 12% বেশি ধরে আমি ইয়ার্ন থেকে বুকিং দিয়ে দেই যে আমার এত কেজি ইয়ার্ন লাগবে, ঠিক আছে। এরকম ভাবে চলে ব্যাপারগুলো, বুঝতে পারছো। দেন হচ্ছে প্রোডাক্ট ডিজাইন ইনফরমেশন ক্যান বি ট্রান্সমিটেড টু ম্যানুফ্যাকচারিং ফর ইউজ ইন প্রসেস প্ল্যানিং। সিমিলারলি হচ্ছে প্ল্যানার, ঠিক আছে, প্ল্যানাররা আবার যে ধরো এরকম একটা স্টাইল আসলো, আমি ধরতে পারতেছি না যে মানে এটার লিড ইয়ে টাইম কত হবে, স্ট্যান্ডার্ড টাইম কত হবে, স্যাম কত হবে এটার। সো সেক্ষেত্রে ওরাও গিয়ে হচ্ছে ওই যে ডিজাইন টিম যেটা, বা আমি এখানে স্যাম্পলিং টিম বলতে পারি, তাদের সাথে গিয়ে কথা বলে যে এটা করতে কত স্যাম লাগতে পারে, ঠিক আছে, বা এটার মধ্যে তো এই প্রসেসটা আমি বুঝতেছি না, এই প্রসেসটা কিভাবে করেন আপনারা। তো যদি বলে দেয় আমরা এইভাবে এইভাবে করি, দেন হচ্ছে প্ল্যানার যে থাকবে বা তোমরা যারা থাকবা, তোমরা ওই স্যাম্পলিং সেকশনের হেল্প নিতে পারো, ঠিক আছে, যে আমার এত সময় লাগবে ওইখান থেকে তুমি স্যামটা ক্যালকুলেট করে তুমি ওই সফটওয়্যারে দিয়ে দিতে পারো যে আমার এটার জন্য এত স্যাম ধরছি, ঠিক আছে। সো আমার ডেইলি এত করে প্রোডাকশন হবে, দেন হচ্ছে প্রোডাকশন টিমকে তুমি দিয়ে দিতে পারো যে আমার এটার যে অর্ডারটা আছে 10,000 পিসের, রেগুলার যদি 1,000 পিস করে হয় আপনাদের 10 দিন সময় লাগবে, ঠিক আছে। এইভাবে ইনফরমেশন গুলো পাস করা যেতে পারে, এন্ড অফ কোর্স থ্রু আ কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে। তো আমি যে কাজগুলো বললাম এই উপরের এক্সাম্পলটা বাদে, বাকি যে দুইটা এক্সাম্পল, এগুলা ফার্স্ট অফ অল মানে ভার্বালি কনভারসেশন করে দেন হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে ইনফরমেশনটা দিয়ে দেয়। সো এই যে এরকম ভাবে ইনফরমেশনটা ফ্লো হবে সবগুলো ডিপার্টমেন্টের মধ্যেই, সেলস, ডিজাইন, এমআরপি, ম্যানুফ্যাকচার, ডেলিভারি, সবগুলোর মধ্যেই আমার ইনফরমেশন বা কমিউনিকেশন, ইনফরমেশন পাসিং বা কমিউনিকেশনের দরকার আছে। To facilitate a rapid intra-departmental responses,
a well-developed enterprise network is necessary. So enterprise network necessary, আমরা যেটাকে ERP বলি, মনে আছে? তোমরা MRP তে পড়ছো বোধহয়, একটা চ্যাপ্টার MRP এন্ড ERP, ওটার মধ্যে ERP পড়ার কথা। সো ERP তে কি করে, ধরো আমি যে শুধুমাত্র মানে ওটার মধ্যে পুরো এন্টারপ্রাইজের ইনফরমেশনটা থাকে, যেমন যে অর্ডারটা আসছে, হ্যাঁ, এটা এরকম হতে পারে অ্যাক্সেস দেয়া থাকে আবার প্রোটোকল অনুযায়ী। ধরো ERP তে সব ডিপার্টমেন্ট অনুযায়ী একটা ভাগ আছে, যেটা হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের পোর্টাল, এটা হচ্ছে অপারেশন ডিপার্টমেন্টের পোর্টাল, এটা প্ল্যানিং ডিপার্টমেন্টের পোর্টাল। সো ইভেন এরকম হতে পারে, যেমন তুমি হচ্ছে ধরো প্রোডাকশন, ঠিক আছে, প্রোডাকশনের হচ্ছে শুধুমাত্র প্ল্যানিং এর সাথে কাজ থাকে। সো প্রোডাকশন প্ল্যানিং দেখতে পারবে, প্ল্যানিং ডিপার্টমেন্টে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। প্ল্যানিং এ গিয়ে দেখলো যে আমার নেক্সট লাইনে কি ইন হবে বা নেক্সট কোন স্টাইলটা ইন হবে, ERP তে ঢুকে দেখে নিতে পারে। আবার ধরো প্ল্যানিং এর সাথে আবার মার্চেন্ডাইজিং টিমের, ঠিক আছে, বা স্যাম্পলিং টিমের একটা কাজ থাকে, তো তারা গিয়ে দেখতে পারে যে কি অর্ডার আসতেছে আমার, ঠিক আছে, সামনে কি অর্ডার আছে বা কতগুলো অর্ডার আছে, দেন হচ্ছে ওগুলোকে আমি প্ল্যান করব। সো তাদের অ্যাক্সেস থাকতে পারে। সো এরকম একটা ERP যদি ডেভেলপ করে নেওয়া যায়, সো কমিউনিকেশনটা আমার খুবই ফ্লুয়েন্ট হবে এবং কোনো ইনফরমেশন গ্যাপ হবে না, ঠিক আছে। এই যে এরকম বলার কোনো সুযোগ থাকবে না, দেখবা যারা অনেক আগে থেকে কাজ করে তোমাকে বলবে যে দেখবা যে ঠিকমতো মেইলই লিখতে পারতেছে না, কমিউনিকেশন হবে কিভাবে, বলতেছে যে কি বলে এটাকে, যে আমাকে তো জানান নাই এই অর্ডারটা আসছে, বা আমাকে তো বলেন নাই যে এইটা লাইনে ঢুকবে আগামী 2 দিন পরে। এটা তো বলার কিছু নাই। আমি যদি ওই সফটওয়্যারের মাধ্যমে আমি যদি শেয়ার করে দিতাম, তাহলে এটা না দেখার কোনো কারণ ছিল না। এরকম মানে এরকম একটা থাকে প্রোটোকল হিসেবে যে আমি আপডেট করে দিছি, আপনি একদিনের মধ্যে এটা চেক করতেই হবে আপনার, ঠিক আছে। সো একদিনের মধ্যে সে যদি চেক করে অন্য কিছু করে, সো তাকে অ্যাকাউন্টেবল করা যাবে। সো এরকম এন্টারপ্রাইজ একটা সফটওয়্যার, ERP সফটওয়্যার ডেভেলপ করেও কমিউনিকেশনটাকে খুব ফ্রুটফুল করা যায়। An organization can be mapped onto communication hierarchy that includes the enterprise level, plant level, cell level, equipment অথবা ডিভাইস লেভেল। দেখো প্রত্যেকটার সাথেই প্রত্যেকটার কানেকশন আছে, ঠিক আছে। এই যে দেখো ফার্স্ট অফ অল এই যে সেলস, মার্কেটিং, ফিনান্স, ঠিক আছে, ওইখান থেকে প্ল্যান্ট লেভেলে আসবে, অ্যাপ পোস্ট অ্যাকাউন্টিং, দেন হচ্ছে সেল লেভেলে আসবে, দেন হচ্ছে ইকুইপমেন্ট লেভেলে, এরকম করে ইনফরমেশনটা পাস হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত। উপর থেকে নিচ পর্যন্ত আমি প্রথমেই বললাম যে হচ্ছে যারা মার্কেটিং টিম বা মার্চেন্ডাইজিং টিম, ঠিক আছে, তারা হচ্ছে ওই অর্ডার গুলো কালেক্ট করে, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং টিমের কাছে পৌঁছায় ওটা। সো আস্তে আস্তে এটা আমার মেশিন পর্যন্ত আমার ইনফরমেশনের দরকার হয়, ঠিক আছে। দেখো এন্টারপ্রাইজ লেভেলে কি করে, গ্লোবালি লিঙ্ক ভ্যারিয়াস প্ল্যান্ট সাইটস এন্ড ইন্টারকানেক্ট কর্পোরেশন থ্রু দ্য ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ। সো এন্টারপ্রাইজ লেভেলে এরকম হতে পারে যে আমার বিভিন্ন জায়গায় আমার ফ্যাক্টরি আছে, যেমন ধরো মন্ডল গ্রুপ, হ্যাঁ, মন্ডল গ্রুপের 5টা বা 6টা ফ্যাক্টরি, এক এক জায়গায় এক একটা, মানে একটা সেন্ট্রালাইজড পজিশন নাই। সো সেক্ষেত্রে তারা কি করবে, সবগুলো মানে ফ্যাক্টরিকে কানেক্ট করবে, দ্যাট এট দ্য লেভেল অফ এন্টারপ্রাইজ লেভেল। প্ল্যান্ট লেভেলে কি করবে, সবগুলো ডিপার্টমেন্টকে কানেক্ট করবে। সেল লেভেলে কি করবে, কানেক্ট সেল ইনসাইড দ্য ডিপার্টমেন্টস, মানে ডিপার্টমেন্টের ভিতরে যে সেল গুলো থাকবে ওগুলোকে কানেক্ট করবে। আবার ইকুইপমেন্ট লেভেলে কি করবে, নানান রকমের কম্পিউটার, রোবট বা এনসি যে মেশিন গুলো আছে সেগুলোকে কানেক্ট করবে। সো হায়ারার্কি অনুযায়ী এন্টারপ্রাইজ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার ইনফরমেশন ফ্লোটা স্মুথ হবে। A network requirement is different in terms of communication device, distance, physical transmission media, bandwidth, protocol function. সো আমাদের এই নেটওয়ার্ক রিকোয়ারমেন্টটা নানান রকম হয়, ডিস্টেন্স অনুযায়ী হতে পারে, ডিস্টেন্স অনুযায়ী বা এরিয়া অনুযায়ী আমি নেটওয়ার্ক গুলোকে একটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে ল্যান বলতে পারি বা ম্যান বলতে পারি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা হচ্ছে যে মানে আমার একটা নির্দিষ্ট টাইমে হাউ much amount of data is being transferred from one computer to another.
একটা নির্দিষ্ট টাইমে কি পরিমাণ ডাটা ইন্টারচেঞ্জ হচ্ছে তার উপর বেস করে আমার নেটওয়ার্কটা কেমন হবে ওইটা। দেন হচ্ছে প্রোটোকল ফাংশন, নানান রকম প্রোটোকল ফাংশন আছে, এফটিপি আছে, এফসিএন আছে। এফটিপি আমরা ওই যে দেখছি না যে আমরা যদি থাকে কি বলে, আমরা যদি একটা ব্রডব্যান্ড লাইন নেই তাহলে একটা সার্ভার থাকে না, খেয়াল করছো? জি স্যার। সার্ভার থেকে কি তোমরা চাইলে সফটওয়্যার, বুক, মুভি এগুলো নামাইতে পারো না ইজিলি, স্পিড খুব বেশি থাকে। সো দ্যাট ইজ এ প্রোটোকল ফাংশন, যে একটা নির্দিষ্ট বা একটা মাদার সার্ভারের মধ্যে হচ্ছে সবকিছু সেফ থাকবে, দেন বাকি যারা ওই লাইনে কানেক্টেড তারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। খেয়াল করে দেখবা যে আমি যদি আরেকটা ব্রডব্যান্ড লাইন নেই, আমার ফ্রেন্ড যেটা নিছে, ধরো আমার ফ্রেন্ড একটা ব্র্যান্ড লাইন নিলো, তোমার ফ্রেন্ড, আমি আর তুমি একটা নিলা, দেখবা ওর সার্ভার তুমি অ্যাক্সেস করতে পারতেছো না, পারবা? যেগুলো ফ্রি না না স্যার, হয় না। পারো না। সো ওটা হচ্ছে একটা প্রোটোকল ফাংশন আর কি, মানে এক্সাম্পল হিসেবে বলতে পারি। দেন হচ্ছে ফিজিক্যাল ট্রান্সমিশন মিডিয়া বা লিঙ্ক গুলো কেমন হবে, কোএক্সিয়াল পেয়ার হবে না হচ্ছে আমার অপটিক্যাল ফাইবার হবে, ঠিক আছে? এগুলোর উপর ডিপেন্ড করেও মানে নেটওয়ার্কটাকে মডিফাই করা যায় বা নেটওয়ার্কটা তুমি সিলেক্ট করতে পারো। টু ইউনিফাই দ্য এন্টারপ্রাইজ, 3 types of network technologies are required to interconnect different level। মানে আমার সম্পূর্ণ এন্টারপ্রাইজকে আমি যদি ইউনিফাই করতে চাই বা আমি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমার 3 রকমের নেটওয়ার্ক টেকনোলজির দরকার আছে। ফার্স্ট অফ অল ইকুইপমেন্ট লেভেল সাবকন্ট্রাক্ট, একটু আগে যেটা দেখলাম হায়ারার্কিতে। দেন হচ্ছে প্ল্যান্ট ওয়াইড নেটওয়ার্ক এন্ড এন্টারপ্রাইজ ওয়াইড নেটওয়ার্ক। এন্টারপ্রাইজ ওয়াইড নেটওয়ার্কটাকে কি করবে, আমার যত শুধুমাত্র আমার ফ্যাক্টরি গুলো না, ইভেন টেক্সটাইলের প্রেক্ষিতে যদি বলি, আমার যে আদার্স যে সাপ্লায়ার গুলো আছে, ঠিক আছে, তারাও কানেক্টেড থাকবে আমার ওই কমিউনিকেশনের মধ্যে, ঠিক আছে? আলাদা রাখার কোনো দরকার নেই। মানে হচ্ছে আমার বিভিন্ন ফ্যাক্টরি, বা আমি যদি এন্টারপ্রাইজ লেভেলে বলি যে উইদিন দ্য এন্টারপ্রাইজ এরকম হতে পারে যে একটা টেক্সটাইল কি বলে একটা গ্রুপ, এটার যে স্পিনিং আছে, ঠিক আছে, এটার যে নিটিং আছে, প্রিন্টিং, ডাইং, তারপর হচ্ছে তোমার ওয়াশিং, অ্যাপারেল ইউনিট, সবকিছু থাকবে হচ্ছে কানেক্টেড। দ্যাট ইজ দ্য এন্টারপ্রাইজ ওয়াইড নেটওয়ার্ক। দেন হচ্ছে প্ল্যান্ট ওয়াইড নেটওয়ার্ক। তো দেখবা যে আবার তোমরা যে ডাইং সেকশন বা ডাইং যেটা বলতেছি, ওটার ভিতর কয়েকটা ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে? ওটার ভিতর স্যাম্পলিং ডিপার্টমেন্ট থাকে, ফিনিশিং ডিপার্টমেন্ট থাকে। সো ওগুলোর ভিতরে আবার বলে নেটওয়ার্ক থাকতে হবে। দেন ইকুইপমেন্ট লেভেল, কোন মেশিনের পর কোন মেশিনে যাচ্ছে, কোন মেশিনে কতক্ষণ ধরে আমার স্ট্যান্ডারিং হচ্ছে, কতক্ষণ ধরে আমার ডাইং হচ্ছে, কম্পেক্টিং হচ্ছে, ঠিক আছে, ড্রাইং হচ্ছে কতক্ষণ ধরে। সো এগুলো যে এক একটা মেশিন ওয়াইজ যে সাব নেটওয়ার্ক, আমার এটাও থাকতে হবে। সো আলটিমেটলি তাহলে ইন্টিগ্রেশনটা আমি কি বলতেছি যে ফ্রুটফুল হবে যদি এরকম হয়, গ্যাপ থাকলে কিন্তু এটা আর সম্ভব না। So there are 2 types of communication network. One is telecommunication network, and another one is computer communication network. So telecommunication network is mainly used for voice communication, and computer network system is a computer communication network is a system of interconnected computers and other devices capable of exchanging information. So telecommunication এ কিন্তু আমরা শুধুমাত্র ভয়েস কমিউনিকেশনটাই করতে পারি। আমাদের আগে মানে ওল্ড যেসব অফিস গুলো আছে সেগুলোর মধ্যে দেখবা কমন ছিল, ওই যে টেলিফোন ছিল, একটা কোড ছিল নির্দিষ্ট, সাপোজ 01 বললে এই ডিপার্টমেন্ট, 02 বললে এই ডিপার্টমেন্ট, এরকম ভাবে আলাদা ফিক্সড করা ছিল। দ্যাট ওয়াজ মানে ওল্ড ভার্সন অফ নেটওয়ার্কিং সিস্টেম, দ্যাট ওয়াজ টেলিকমিউনিকেশন। বাট কম্পিউটার কমিউনিকেশনে আমার সব সম্ভব। সো আলটিমেটলি আমরা এখানে কম্পিউটার কমিউনিকেশনটার উপরই ফোকাস করব। যেমন কম্পিউটার কমিউনিকেশনে মানে কিচ্ছু করার দরকার নেই আসলে, মানে আই মিন মানে সব করা সম্ভব। ধরো আমাকে অর্ডার দিছে, আমার ফ্যাব্রিকটা কি হবে, ওই ফ্যাব্রিকটাও আপলোড করে দেয়। তোমরা যখন মানে ইন্টার্ন করবা, অ্যাটাচমেন্টে যাবা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে, তখন গিয়ে দেখবা যে বায়ার যখন অর্ডার দিচ্ছে একটা বলে, এটাকে টেক প্যাক বলে, বুঝতে পারছো? বা এটাকে আরেকটা নাম আছে, মানে ম্যানুয়াল,
প্রোডাক্ট ম্যানুয়াল যেটা দেয় ওটার মধ্যে সব দিয়ে দেয় যে আমার কালার কি হবে, ঠিক আছে, আমার মানে সাইজ কি হবে, কোন শোল্ডার থেকে ওই যে আমার যে মাপগুলো আছে, বুঝতে পারছো, যে শোল্ডার টু শোল্ডার কত হবে, শোল্ডার টু মানে লোয়ার সেকশন কত হবে মাপ, মেজারমেন্ট যেটা ওটাও শেয়ার করা থাকে, দেন কালার থাকে, ওটার মধ্যে সব মানে ওই ল্যাব ম্যানুয়ালটার মধ্যে সব রকমের ইনফরমেশন থাকে। সো এটা যদি খেয়াল করে দেখো, এটা যদি তোমাকে ফোন করে বলা লাগে তাহলে আর মানে এই বিজনেস আর টিকবে না, বুঝতে পারছো? সো কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে হচ্ছে আমার এটা ভেরি মাচ পসিবল যে আমার সবকিছু মানে মাল্টিমিডিয়া প্লাস হচ্ছে সব রকমের ইনফরমেশন শেয়ার করা যাচ্ছে। দেখো আমরা বিফোর প্রসিডিং টু দা নেক্সট স্লাইডস অর নেক্সট পোর্শন অফ দা লেকচার আমাদেরকে এই কয়েকটা ব্যাপার জানতে হবে যে নোডটা কি। এনিথিং কানেক্টেড টু দা নেটওয়ার্ক, usually a computer but it could be a printer or a scanner or the router, ঠিক আছে, এটা হতে পারে। Segment any portion of the network that is separated by a switch, bridge or router from another part of a network. Backbone হচ্ছে কি the main cabling of a network that all the segment connect to. Usually the backbone is capable of carrying more information than the individual segments. মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি এটা যে ওই যে আগে যে এক্সাম্পলটা দিলাম যে একটা মাদার কম্পিউটার বা একটা সার্ভার কম্পিউটার ছিল, ওটাকে একটা ল্যান কানেকশনে ব্যাকবোন বলতে পারো, ঠিক আছে। দেন হচ্ছে টপোলজি, the way each node is physically connected to the network. each node বলতে হচ্ছে আমার যে এলিমেন্ট গুলো ছিল কম্পিউটার, প্রিন্টার বা স্ক্যানার গুলো আমার ফিজিক্যালি কিভাবে কানেক্টেড আছে, আমরা এই টপোলজি গুলো দেখবো, যেমন বাস টপোলজি আছে, রিং টপোলজি আছে, ঠিক আছে, তারা কিভাবে কানেক্টেড, that is called the topology. Major categories of communication network. Communication network is a collection of equipment or physical media that interconnects two or more computers depending on the network size. এটা কয়েক রকম হতে পারে, যেমন হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে ধরো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, এরকম হতে পারে। সো ফার্স্ট অফ অল আমরা দেখি যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি। Local area network is a group of computers connected to each other in a small area such as building, office. LAN is used for connecting two or more personal computer through a communication medium such as twisted pair coaxial cable. It is less costly as it built with inexpensive hardware such as hubs, network adapters or Ethernet cables, and the data is transferred at an extremely faster rate in local area network. Personal computers and workstations are connected to each other through LANs, and local area networks provide higher security. এই যে তোমাদের মানে অফিসগুলো যে বাইং অফিসগুলো যে আছে, বাইং অফিসগুলোতে এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা থাকে এবং এটা মানে ট্রুলি ইটস টু ফাস্ট, ঠিক আছে। ধরো এরকম হতো যে কি বলে এটাকে, যে ল্যান্ড কানেকশন চলে গেছে এনিহাউ, আমাকে যে লোকাল যে নেটওয়ার্কটা ছিল মানে আই মিন যেটা ব্রডব্যান্ড হিসেবে নেই আমরা বিভিন্ন কোম্পানিগুলোর কাছ থেকে, মানে তখন বিরক্ত হয়ে যাওয়া লাগতো কাজ করতে করতে, মানে কাজ করতে যে এটা এত স্লো। বাট যেটা ল্যান্ড কানেকশন ছিল ওটা দ্যাট ওয়াজ টু মাচ ফাস্ট এন্ড মানে খুব তাড়াতাড়ি হচ্ছে ইআরপির কাজগুলো করে ফেলা যেত। ইআরপি তো একটা হেভি সফটওয়্যার। সো যখন ল্যান কানেকশনে থাকতো সব ডিভাইস গুলো, বা আমার ডিভাইসটা যখন ল্যান কানেকশনে থাকতো তখন আমি প্রচুর স্পিড পেতাম, ঠিক আছে। সো এটাকে বলতে পারি। আবার এটা আবার ডিপেন্ড করে যে তুমি আবার ধরো এই কিভাবে কানেক্টেড আছে, মানে আই মিন যে টপোলজি অনুযায়ী, এটাও একটা ফ্যাক্ট।
দেন আরেকটা যদি এক্সাম তোমাদেরকে আসলে ডেমনস্ট্রেশন তো দেখাতে পারতেছি না, এরকম ছিল যে এটা তো আমরা তো ল্যান কানেকশনে ছিলাম, ঠিক আছে, বাট দো উই আর ইন এ ল্যান কানেকশন, মানে ধরো বায়ারটা ছিল হচ্ছে নেদারল্যান্ডস এর বায়ার, তো তাদের যে ইআরপিটা তো কাস্টমাইজ সফটওয়্যার, তাই না? নেটওয়ার্কিং সিস্টেমে যদি বলি যে কাস্টমাইজ সফটওয়্যারটা ছিল ইআরপি উইদিন দ্য অর্গানাইজেশন। সো আমি যখন ওই ল্যান কানেকশন থাকতাম, তাহলে আমি ওটার মধ্যে হচ্ছে মানে উইদাউট এনি পাসওয়ার্ড, উইদাউট এনি ইউজার নেম আমি অ্যাক্সেস পেতাম। অর্থাৎ আমি ওই বাইং হাউস কোম্পানির বা আমি ক্লথিং ব্র্যান্ডের যত ইনফরমেশন আছে সবই আমি গেদার করতে পারতাম। সো আমি বলতে পারি যে আমার এই ঢাকার অফিসটা হচ্ছে ওই নেদারল্যান্ডস এর অফিসের একটা পার্ট ছিল, যেটা বললাম যে এন্টারপ্রাইজ লেভেলে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু আমি যখন এই ল্যান কানেকশনটাকে আমি বাদ দিয়ে দিতাম, আমি যখন মানে লোকাল যেই আমার মোবাইলের ডেটা অথবা হচ্ছে লোকাল যে কানেকশন গুলো আছে ওই কানেকশন দিয়ে যখন আমি কানেক্টেড হইতাম, তখন আমি ওই ইআরপি সফটওয়্যারে ঢুকতে পারতাম না, আমার 3-4টা পাসওয়ার্ড দিয়ে তারপর ঢুকতে হইতো। দ্যাট মিনস ওটার অ্যাক্সেস নাই, বুঝতে পারছো? সো আমি এই নেটওয়ার্কটাকে বলতে পারি যে ইট ইজ এ পার্ট অফ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, যে ল্যান কানেকশনটা আমার ছিল। সো তারপর আসে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা হতে পারে যে তোমার নির্দিষ্ট একটা পিসির পাশে যে তুমি হেডফোনটা কানেক্ট করলা, তুমি প্রিন্টারটা কানেক্ট করলা, ঠিক আছে, তুমি মাউসটা কানেক্ট করলা, হতে পারে সেটা ব্লুটুথের মাধ্যমে, ওয়্যারলেস, ঠিক আছে, এইভাবে যে তোমার আশেপাশে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে, দ্যাট ইজ কল্ড দ্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। Personal area network is a network arranged within an individual person, typically within a range of 10 meters. Personal area network is used for connecting the computer devices of personal use, is known as the personal area network. Thomas Zimmerman was the first research scientist to bring the idea of personal area network. Personal area network covers an area of 30 feet. Personal computer devices that are used to develop the personal area network are laptop, mobile phones, media player, playstations, and can be both wired and wireless. খেয়াল করে দেখো তো, আমরা বা মানে যখন মানে যখন উচ্চ মাধ্যমিক লেভেলে ছিলাম, তখন আমরা এই যে ডেটা ট্রান্সফারটা কিভাবে করতাম মনে করো তো? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যাঁ, আমি বলতেছি যে আমরা যখন ধরো উচ্চ মাধ্যমিক লেভেলে ছিলাম, এখন তো ধরো ভার্সিটি লেভেল, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলে ছিলাম, তখন আমরা ডেটা ট্রান্সফারটা কিভাবে করতাম? ব্লুটুথ দিয়ে না? জি স্যার, ব্লুটুথ। হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথ। এই ব্লুটুথ টেকনোলজি, দেখো এটা একটা টেকনোলজি ছিল, এই টেকনোলজি ইউজ করে এখন কি ম্যাক্সিমামই ব্লুটুথ ফিচার থাকে না? এই যে ইয়ারফোন বলো বা হচ্ছে মাউস বলো, ঠিক আছে, বিভিন্ন ট্যাব বলো, এগুলো কি এখন সব ওয়্যারলেস না? জি স্যার। এটাকে তুমি কি বলতে পারো, মানে এই যে ওয়্যারলেস যে টেকনোলজিটা আসতেছে বিভিন্ন গুলোতে, এটাকে তুমি ইনভেনশন বলবা না ইনোভেশন বলবা? ইনোভেশন। কিভাবে? স্যার এই যে ডেভেলপ করছে একটা হ্যাঁ আইডিয়া থেকে। হ্যাঁ, এটা এটা ঠিক আছে যে একটা আইডিয়া থেকে মানে সিম্পল মডিফিকেশন, যদি একটা ইনভেনশন থেকে তুমি ওটাকে মডিফিকেশন করো তাহলে দ্যাট ইজ কল্ড দ্য ইনোভেশন। বাট মেজর ইনোভেশনটা আবার ইনভেনশন হয়ে যেতে পারে, বুঝতে পারছো? যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আবার তাহলে ডিসকভারির সাথে ইনভেনশনের পার্থক্যটা কি বলতো? স্যার ইনভেনশন মানে নতুন কোনো কিছু, একদম টোটালি নিউ একটা টেকনোলজি বা তথ্য নিয়ে আসা। ডিসকভারি হচ্ছে আগে ছিল ওটারে মডিফাই করে নতুন নতুনত্ব নিয়ে আসা ওই আগের মডেলটার মাঝে, এরকম কিছু। না, ঠিক এরকম না। ডিসকভারি মানে হচ্ছে কোন একটা ফান্ডামেন্টাল
ঠিক আছে, আবিষ্কার করলা তুমি বা ফান্ডামেন্টাল কিছু, যেমন এক্সাম্পল হিসেবে যদি বলা যায়, ধরো কি বলে এটাকে, যে মোবাইলের আবিষ্কার, হ্যাঁ, মোবাইলের আবিষ্কারটা এটা ডিসকভারি বলতে পারো। বুঝতে পারছো, যে সম্পূর্ণ নতুন ধরনের একটা জিনিস বা টেকনোলজি তুমি আবিষ্কার করলা, টেলিকমিউনিকেশন যেই মিডিয়ামটা, এটাকে তুমি বলতে পারো যে দিস ইজ ডিসকভারি। বা তুমি এটার মধ্যে আমরা এই যে ফোনে কথা বলতেছি, হ্যাঁ, কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটাকে তুমি ডিসকভারি বলতে পারো। কিন্তু ওইখান থেকে এটা মোবাইলে কমিউনিকেট করব, না হচ্ছে ওটা আমি টেলিফোনে কমিউনিকেট করব, না আমি এটাকে অন্য কোনো ওয়াকি টকি দিয়ে আমি কথা বলবো, সো এটা হতে পারে হচ্ছে ইনভেনশন। যে আমি ওই থটস, যে ফান্ডামেন্টাল যে আবিষ্কারটা, ডিসকভারিটা, ওটাকে কাজে লাগিয়ে আমি হচ্ছে কিছু বানিয়েছি, আমি তৈরি করেছি, দ্যাট ইজ দ্য ইনভেনশন। আমি কি বুঝাইতে পারছি? আমি বা এরকম বলতে পারি যে আবিষ্কারটা হলো, সেই আবিষ্কারটাকে আমি যদি কোনো টেকনোলজিক্যাল কোনো রূপ দেই, তাহলে দ্যাট ইজ কল্ড দ্য ইনভেনশন। এবং এই ইনভেনশনটাকে মডিফাই করলাম, যেমন মোবাইলের ক্ষেত্রে ফার্স্টে ছিল সিম্বিয়ান ফোন, তারপরে অ্যান্ড্রয়েড আসলো, তারপরে অ্যান্ড্রয়েডের সাথে আরো নতুন নতুন ফিচার্স যোগ হলো। সো এগুলোকে বলতে পারো তুমি যে ইনোভেশন, ঠিক আছে। বাট ফার্স্ট অফ অল যেই দূরালাপন যে ব্যাপারটা, এটা ছিল আবিষ্কার, মানে ডিসকভারি। দেন ওইখান থেকে যখন এটা টেলিফোন হবে, না মোবাইল হবে, না ওয়াকি টকি হবে, দ্যাট ওয়াজ ইনভেনশন। সো ডিসকভারি থেকে ইনভেনশন, ইনভেনশন থেকে আবার ইনোভেশন। এখন ইনোভেশনটা যদি আবার সিগনিফিকেন্ট লেভেলে হয়, তাহলে তুমি ওটাকে আরেকটা ইনভেনশন বলতে পারো। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, যাই হোক, অন্যদিকে চলে গেলাম। যে এখন হচ্ছে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা আমার এই যে টেকনোলজি আছে, এই টেকনোলজি ইউজ করে সবগুলোকে কানেক্ট করবে। হতে পারে সেটা ওয়্যার্ড হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। তারপর আসে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। Metropolitan area network is a network that covers a larger geographic area by interconnecting a different LAN to form a larger network. Government agencies uses MAN to connect the citizens and the private industries. In MAN, various LANs are connected to each other through a telephone exchange line, and it is a higher range than the local area network. So আমরা দেখতেছি যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে কি হচ্ছে, যে অনেকগুলো ল্যান্ড কানেকশন কি থাকে, কানেক্টেড থাকে। এই যে দেখো, এইগুলো আবার এই যে টপোলজি হিসেবে দিছে, এটাকে আমরা রিং টপোলজি বলতে পারি, যে একটা ল্যান্ড কানেকশনের সাথে রিং টপোলজিতে আমার কম্পিউটার গুলো যুক্ত আছে। এটাকে আমি লাইন বলতে পারি, এটাকে ইউ শেপড বলতে পারি, এরকম ইউ শেপ, বা আরেকটা আছে হাইব্রিড টপোলজি, ওটা বলতে পারি। সো মেট্রোপলিটন area network will cover a more area or the more geographic area within the larger network. So different LAN connection কে কানেক্ট করবে হচ্ছে আমার এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। And wide area network, wide area নেটওয়ার্কটা কি? A wide area network is a network that extends over a large geographical area such as states or countries. যেমন এই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে আমাদের অফিসে ওই আমাদের ডিভাইস গুলো ওই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত ছিল অন্য দেশের সাথে আর কি। A wide area network is a network that extends over a large geographical area such as states or countries. A wide area network is quite bigger network than the LAN. A wide area network is not limited to a single location, but it spans over a large geographical area through a telephone line, fiber optic cable, or the satellite links. মূলত স্যাটেলাইট লিংকস এর মাধ্যমেই যুক্ত থাকে। The internet is one of the biggest
when in the world, এই যে আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি এটা হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, www না, www মানে কি? বলতে পারো কেউ www মানে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ। এই যে ইন্টারনেট বা স্যাটেলাইট যে সিস্টেমটা, এটাকে তুমি বলতে পারো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। A wide area network is widely used in the field of business, government and education. So আমরা এই চার প্রকার নেটওয়ার্ক দেখলাম। দেন হচ্ছে সিলেকশন অফ নেটওয়ার্ক টেকনোলজি। আর নেটওয়ার্ক টেকনোলজিটা কি? যে তুমি এখন তোমার পারপোজ বা তোমার কি গোল কমিউনিকেশনের, সেটা দেখে তুমি হচ্ছে তোমার কমিউনিকেশন যে সিস্টেমটা ওটা তুমি সিলেক্ট করবা। ঠিক আছে, তুমি নেটওয়ার্ক যে টেকনোলজিটা ওটা সিলেক্ট করবা। তুমি কি সিলেক্ট করবা এটা কয়েকটা ব্যাপারের বা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তুমি সিলেকশন করবা তোমার অফিসের জন্য বা তোমার বিজনেসের জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে কমিউনিকেশন মিডিয়াম, তারপর হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি, তারপর হচ্ছে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল এন্ড সিগন্যালিং মেথড। আমরা একে একে সবগুলা আসবো যে সবগুলা মানে কি বোঝায়। এই যে একটু আগে বলছিলাম না প্রোটোকল একটা ব্যাপার, সো মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল মেথড ইটস কাইন্ড অফ এ প্রোটোকল। ঠিক আছে, দেন কমিউনিকেশন মিডিয়াম গুলো কি হবে, নেটওয়ার্ক টোপোলজি গুলো কি হবে। নেটওয়ার্ক টোপোলজি মানে হচ্ছে আমার বিভিন্ন ডিভাইস গুলা কিভাবে কানেক্টেড থাকবে, আমার কোনো মাদার সার্ভারের সাথে কানেক্টেড থাকবে না, তারা প্রত্যেকে উইল বি ইন্ডিপেন্ডেন্ট হবে এভাবে। সো ফার্স্ট অফ অল আসে কি কমিউনিকেশন মিডিয়াম। Medium is the physical path between the transmitter and the receiver in the data transmission system and transmit data over short and the long distances. এটা হতে পারে যে গাইডেড মিডিয়াম অথবা আনগাইডেড মিডিয়াম। গাইডেড মিডিয়ামটা কি? গাইডেড মিডিয়াম ওয়েভস আর গাইডেড অ্যালং এ সলিড মিডিয়াম পাথ। হতে পারে যে টুইস্টেড পেয়ার কেবল বা কোএক্সিয়াল কেবল অথবা অপটিক্যাল ফাইবার। এই যে খেয়াল করে দেখো, এখন আমাদের যে ব্রডব্যান্ড কানেকশন গুলো দেয় তারা একদম ঘটা করেই বলে যে আমাদের অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা কানেকশন দিই, তাই না? শুনছো জি তোমরা? স্যার। হ্যাঁ, এটা খুবই সেফ আর কি। Then হচ্ছে unguided medium and unguided transmission transmit the electromagnetic waves without using any physical medium, that is therefore it is known as the wireless transmission. Air is the media through which the electromagnetic energy can flow easily, যেমন হচ্ছে রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ। ফার্স্ট অফ অল কোএক্সিয়াল কেবল আমরা দেখি যে কি বলে এটাকে, কমিউনিকেশন মিডিয়ামের একটা উপায় হচ্ছে যে কোএক্সিয়াল কেবল দিয়ে আমরা করতে পারি। যে কোএক্সিয়াল কেবল is very commonly used in the transmission media. For example, TV wire is a usually coaxial cable. দেখো এটার মধ্যে চারটা পার্ট আছে, ঠিক আছে? একটা থাকে কপার মেটাল, তারপর হচ্ছে একটা ইনসুলেটিং মেটাল, তারপর হচ্ছে একটা শিল্ডেড আউটার কন্ডাক্টর, আর একটা হচ্ছে কভার্ড বাই দ্য শীথ ম্যাটেরিয়াল। So the coaxial cable is commonly used transmission media. The name of the cable is coaxial as it contains two conductors parallel to each other. So একটা inner conductor আর একটা হচ্ছে outer conductor. তারপর হচ্ছে it has a higher frequency as compared to the twisted pair cable. The inner conductor of the coaxial cable is made of copper. The outer conductor is made up copper mesh, and the middle core is made up of non-conductive cover that separates the inner conductor from the outer conductor. মানে হচ্ছে যে এটা, the middle core is responsible for data transferring, whereas the copper mesh prevents from
the EMI বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, যেন এগুলোর মধ্যে কোনো এটা আর যে দুইটা আমার যে আছে মানে যে কন্ডাক্টর আছে এই দুইটার মধ্যে যেন কোনো ইন্টারফারেন্স না হয়, তার জন্য ইনসুলেটিংটা দেওয়া। The coaxial cable is of two types, একটা হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন আর একটা হচ্ছে ব্রডব্যান্ড ট্রান্সমিশন। বেসব্যান্ডটা হচ্ছে the process of transmitting a single signals at high speed, আর ব্রডব্যান্ডটা হচ্ছে the process of transmitting multiple signals simultaneously। এখানে দেখো এটা কি আছে যে টুইস্টেড পেয়ার, এটা হচ্ছে আরেকটা ট্রান্সমিশন মিডিয়া। Twisted pair is a physical media made up of pair of cables twisted with each other। এই যে দেখো এখানে দুইটা আছে twisted। A twisted pair cable is cheap as compared to the other transmission media. Installation of twisted pair cable is easy and it is lightweight cable. The frequency range for twisted pair cable is 0 to 3.5 kilohertz and a twisted pair consists of two insulated copper arranged in a regular spiral pattern। দেখো এগুলা কি স্পাইরাল প্যাটার্নে আছে। এটা হচ্ছে একটা এই যে টুইস্টেড, এটা হচ্ছে প্লাস্টিক কভার, এই যে ভিতরে একটা মেটাল থাকে, একটা ইনসুলেটর থাকে বাইরে, সেরকম করে একটার ভিতরে এরকম কয়েকটা টুইস্টেড স্পাইরাল পজিশনে আমার পেয়ার গুলো থাকে। এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে আনশিল্ডেড, একটা হচ্ছে শিল্ডেড। দেখো এই যে আনশিল্ডেডটা কি, unshielded twisted pair is widely used in telecommunication, typically wrapped inside a plastic cover. A sample UTP cable with 5 shielded twisted pair of wires, এটা হচ্ছে একটা স্যাম্পল। দেখো এটা এখানে কেবল গুলোর জন্য কোনো শিল্ড নাই, প্লাস্টিক কভারের নিচে কোনো শিল্ড নাই, বাট যেটা শিল্ডেড টুইস্টেড পেয়ার ওটার মধ্যে কি আছে, এই যে একটা মেটাল শিল্ড আছে, ঠিক আছে। A shielded twisted pair is a cable that contains the mesh surrounding the wire that allows the higher transmission rate। যে আমরা ব্যান্ডউইথ যে বলছিলাম যে কি পরিমাণ ডাটা আমার ট্রান্সফার করা যাবে এটা দিয়ে, ঠিক আছে, যে কি পরিমাণ ডাটা একটা নির্দিষ্ট টাইমে পাস হলো, দ্যাট ইজ কল্ড দ্য ব্যান্ডউইথ। সো শিল্ডেড টুইস্টেড পেয়ার দিয়ে আমার ওই ব্যান্ডউইথটা খুব বেশি পাওয়া যাবে, ঠিক আছে। দেন আসি যে ফাইবার fiber optic বা optical fiber is a cable that uses the electrical signals for communication. Fiber optic cable is a cable that holds the optical fibers coated in a plastic that are used to send the data by pulses of light। এই যে দেখো এটা হচ্ছে লাইট রে, ঠিক আছে, এভাবে এই পালসের মাধ্যমে, লাইট পালসের মাধ্যমে আবার ইনফরমেশনটা কি হবে, পাস হবে। The plastic coating protects the optical fibers from heat, cold, electromagnetic interference from other types of wiring. The fiber optic provide the faster data transmission than the copper wires। যে আগের গুলো যেমন দেখলাম এই যে টুইস্টেড পেয়ার, এটার মধ্যে কপার ইউজ করা হয়েছে, এটার মধ্যেও কপার আছে, দেন হচ্ছে এটাও কপার মেটাল। সো এগুলোর চেয়ে আমার অপটিক্যাল ফাইবারে কি হবে, আমার ট্রান্সমিশন রেটটা খুবই হায়ার হবে।